ভবা ভাঙা তরিটা জলে দুবারে ডুবা চুবানি খেয়ে ধরেছে। ডাক্তারবাবু পিসার কি বলছে? মানে বেশি একটু নাকি? খাওয়া দাওয়া করছো তুমি? খাওয়া দাওয়া করছো বাবা? অল্প কিছু। মুখ চোখ গুলো সব ফুলে গেছে যে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, গুড মর্নিং। ভালো থাকুন আপনি, এভাবে অসহায় মানুষের পাশে থাকবেন। ঠিক আছে, আমি আছি আপনার, জানলেন? যা ওষুধ লাগবে আপনি দেবেন। তো যাই হোক, গুড মর্নিং, শুভ সকাল। কেমন রয়েছো তোমরা? এই যে হঠাৎ করে মানে ঘুম থেকে উঠে এসছি। এই যে বাবা মা, তোমরা অনেকে দেখেছো। কি হয়েছে বাবা তোমার? কি হয়েছে বলো, কি হচ্ছে অসুবিধা বলো বাবা? যন্ত্রণা আর জ্বর আসছে। এই যে ওষুধগুলো দিল, এই ওষুধগুলো তুমি ঠিকঠাক ভাবে খাবে, হ্যাঁ বাবা? আবার ও বিকাল বেলায় এসে, মানে ডক্টরবাবু বিকাল বেলায় এসে তোমাকে ওষুধ দিয়ে যাবে, হ্যাঁ? তো যাই হোক, এই যে মা, এই যে বাবা, মানে কি বলবো তোমাদেরকে, নিজের বলতে ওই আর কি কেউ নেই। একটা মেয়ে আছে, কিন্তু তারও সেরকম অবস্থা, বিয়ে হয়ে গেছে। এটা ছেলে ছিল তোমার, ওই আর কি সকালবেলায় তোমাদেরকে কি খবর দেবো আমি, ওই না ফেরার দেশে চলে গেছে। যাই হোক চলো, এইটা হচ্ছে বাড়ি। এই যে কদিন ধরে বিছনায় পড়ে আছে, শরীর খারাপ, বেচারা উঠতে পারে না, চলতে পারে না, ডক্টর দেখাতে কি করে যাবে। তো যাই হোক, আমার নজরের মধ্যে আছে, আমি আমার দিক থেকে যেটুকু পারি ওই আর কি করে যাচ্ছি, করে যাবো। তো শোনো, এদিকে শোনো, আমার কথাটা শোনো। বিকাল 5টার সময় তুমি একটু সাজুগুজু করে ওই ক্লাবে ওখানে যাবে মা, হ্যাঁ? হ্যাঁ, সামনে পয়লা বৈশাখ, হ্যাঁ? তো যাই হোক, সামনে পয়লা বৈশাখ, দেখি মায়ের জন্য কেউ কিছু নিয়ে আসছে, তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো। হ্যাঁ, হয়তো আমাকে গাইডলাইন যেটা রয়েছে সেটাকে মানতে হবে, কারণ ওই আর কি নাম বলা যাবে না। যাই হোক, আমি যতটা পারবো তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরবো। আর কেউ তো আসছে, তো তোমরা ক্যামেরার মধ্যে না দেখলে বুঝতে পারবে না। তা চলো, এই যে সকালবেলায় এসছিলাম, খাও বাবা খাও। আজ রান্না কি করবে? দেখি কি করি। আমি খাবো না, কি রান্না করবে আজকে? হ্যাঁ, আসি, ওষুধগুলো টাইমে টাইমে খাবে, হ্যাঁ? আর তুমি 5টার সময় আমি যে জায়গায় বললাম ওই জায়গায় আসবে, হ্যাঁ? তোমাকে কেউ দেখতে আসছে, জানলে? হ্যাঁ, এসো। তো যাই হোক, মানে এনাদের যে কি করে চলে, মানে তোমরা মেন কথা ক্যামেরার সামনে কিছু বুঝতে পারো না, 5 মিনিটে 10 মিনিটে ভিডিওতে কিছু বোঝা যায় না। তবু তোমাদেরকে বলি, মানে হয়তো অর্ধেক দিন আধা পেটেই থাকে, কারণ কর্মহীন, মানে কর্ম করতে পারে না, কি করবে বয়স্ক মা? আর এই বাবাই বা কি করবে? এদের সংসার চলবে কি করে, তাই না? এটা একটা ব্যাপার। যাই হোক, মা আসি, আসি বাবা, হ্যাঁ? হ্যাঁ, আর কোনো কিছু এমার্জেন্সি হলে আমাকে খবর দেবে, হ্যাঁ? চলো, না খাবো না মা, দেখো বলছে মুড়ি খাবি না, এই ভালোবাসা। যাই হোক চলো, দিনটা ভালোভাবে কাটুক, সবাই সবার মতো করে বাঁচুক, এটাই। ও মা, কেমন রইছ? আমি শান্তিপুরি গেলাম। শান্তিপুরি গিয়েছিলে? শান্তিপুরিতে তো ভালো নাম চিঠি দিয়ে এসেছি। আমার নাম বলছিল তারা? এই যাই হোক, তুমি ভালো থাকো গো।
থাকতে হবে। তুমি ভালো থাকো। কুড়িখানা কাপড় বিধি করেছি। আমি দিইনি গো, কে দিয়েছে? সে গোপাল বাবু দিয়েছে। দেবো তোমার তো। গোপাল বাবুর নাম করো, গোপাল বাবু দিয়েছে। হ্যাঁ একদম, হ্যাঁ। আর শোনো, 5টার সময় তোমার বাড়িতে গিয়েছিলাম আমি। 5টার সময় এই যে ক্লাবের এই সামনেটা একটু আসবে, তোমাদেরকে দেখার জন্য অনেক দূর থেকে একটু মানুষ আসছে। আসবে? হ্যাঁ, তুমি একটু থেকো আর একটু আশীর্বাদ করো, উনি যেন ভালো থাকে। হ্যাঁ এসো, হ্যাঁ আমি আসি মা। চলো, এই যে তোমাদেরকে মায়ের ঘরে যেমনটা বলছিলাম না, এমন একজন মানুষ এসছে আপনজনের সাথে দেখা করতে আজকে। এই যে শুধু এই মানুষগুলোর কথা ভেবে, মানে কি বলবো তোমাদেরকে, কিছু গাইড মেনটেন আমাকে করতে হবে, কারণ ওই আর কি। কে এসছে দেখ আজকে তোর সাথে দেখা করতে? হ্যাঁ কি বলছে? তো অনেক দিনের স্বপ্ন ছিল যে না এই গাড়িটা আমি চালাবো। তো যাই হোক, সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর আর এত সুন্দরভাবে যাচ্ছে, মানে মনে হচ্ছে লং ড্রাইভ একদম পুরো। যাই হোক, থ্যাংক ইউ। বাবা, তুমি এখানে সারাদিন বই বিক্রি করো? বলে আসি 6টার সময় এসে 3টের সময় যাও। হ্যাঁ, টোটো আসবে নিয়ে যাবে। ওই তোমার মেয়ে কেমন? তোমার মেয়ে ভালো? ভালো? তুমি তো অনেক বাবুর সঙ্গে মিশো, অনেক বাবু এখানে আসে, তো ইনি কেমন মানুষ বলো? ভালো লোক, মেয়ে ভালো। একটু আশীর্বাদ করো যেন ভালো থাকে। তো যাই হোক, এখন শান্তিনিকেতন বাড়ির সামনে আছি। তোমাদেরকে যেমনটা আমি বলছিলাম যে আমার আপনজন, আচ্ছা আপনজনের সঙ্গে দেখা করতে আসছে, ওনাদেরকে সঙ্গে নিয়েই আছি আমি। তো এই যে বাবার কাছে বই নিল, আর বইয়ের থেকে আরো ডাবল ওই আর কি দেখে। যাই হোক চলো, ওই যে সামনে আছে, আমি একটু যাবো। পাগলা ভবা ভাঙা তরিটা জলে দুবারে ডুবা, জুবানি খেয়ে ধরেছে ওই পায়ে, ওরে ববের কান্ডারি বাঁচাও বাঁচাও রে।
আর আজকে কত মানুষ দেখো আমার বাড়িতে এসছে, আমার বোনকে দেখতে এসছে। মানে এটা কি বলবো, মানে আমার যে ভালোবাসার মানুষগুলো যারা রয়েছে তার মধ্যে ইনি একজন। সব সময় গরিবের পাশে থাকে, সব সময় অসহায়ের পাশে থাকে। আজকে আপনজনের টান ওনাকে এখানে নিয়ে এসছে আমার বাড়িতে। দেখো কত মানুষ এসছে, দেখো দেখা করার জন্য বোনের সাথে। যাই হোক, চলো। মা খুশি? তোমার মেয়ে দিল? হ্যাঁ, পয়লা বৈশাখে তুমি পড়বে? সবাই খুশি? সবাই মিলে পয়লা বৈশাখে বোন দিল, তোমরা পড়বে, ঠিক আছে? পড়বে তো নাকি? চলো, মনটা খারাপ করবে, আবার দেখা হবে একদম। টাটা। ওই যে চলে গেল। চলো ভিডিওটা এখানে শেষ করব। আর দেখো কত খুশি। কে এসেছিল? পিসিমণি। কি নিয়ে এসছে তোমার জন্য? জামা নিয়ে এসেছিল, ক্যাডবেরি নিয়ে এসেছিল। যাই হোক, এই যে মানুষটা তোমরা দেখলে, হ্যাঁ আমি ক্যামেরার আড়ালে একটু রেখেছি মানুষটাকে, কারণ মানুষটা ক্যামেরা আড়ালে থাকতেই ভালোবাসে। তো যাই হোক, যে মানুষটা এসেছিল, এত বড় একজন মানুষ, মনের মানুষ আর কি যাকে বলে, এনারাই হচ্ছে মানুষ রূপে ভগবান। অসহায় গরিব দেখলে আর থাকতে পারে না। দেখলো তো এখানে এসে মানে কত মানুষের পাশে দাঁড়ালো। তো এইসব মানুষের জন্য মানে বড় মায়ের কাছে সব সময় প্রার্থনা করি যে বড় মা, ভগবান, ঈশ্বর এই মানুষগুলোকে ভালো রেখো এবং সুস্থ রেখো। এনাদের জন্য কত মানুষ আজকে দেখছো তো যে ভালো আছে, না খেতে পাওয়া মানুষগুলো দুটো খেতে পাচ্ছে। যাই হোক, এইভাবে তোমরা কবে আসছো? কারণ মনটা কাঁদে। এই যে বোন এসে আবার চলে গেল, মায়ার বাঁধনে বেঁধে দিয়ে গেল। জানি না আবার কবে আসবে, কবে দেখা হবে। মন সবসময় বোনের জন্য কেঁদে যাবে, কারণ আমার বোনকে, আমার দিদিকে, আমার দাদাকে, আমার ভাইকে আমি মায়ার বাঁধনে বেঁধে ফেলেছি। যাই হোক, চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমি বাহাদুর আপনজন, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই এই সে বড় মায়ের কাছে প্রার্থনা। রাখি, টাটা, বাই, গুড নাইট।